قبري سمعته ومن صلى علي نائيا أجرته أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাল হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অশেষ দয়া আর ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়ে সুস্থ শরীরে আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসতে একটু দেরি হয়েছে। গত শুক্রবারে আপনাদেরকে জানানো হয়েছিল যে আজকে ইনশাআল্লাহুল আজিজ আমার উমরার ফ্লাইট। আমি নামাজের পরে আর সময় পাবো না। 6:10 ফ্লাইট, তো 3টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাইতে হবে। এই জন্য একসাথে রেডি হইয়া বাইরে দিতে যাইয়া একটু দেরি হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই পবিত্র উমরার সফর, মক্কা মদিনার জিয়ারতের সফর আল্লাহ পাক যেন সহজ করে দেন। আল্লাহ পাক যেন উমরায়ে মকবুলা, জিয়ারতে মকবুলা নসিব করে। আসল জিনিস হইল কবুল হওয়া। যদি কবুল না হয় তাহলে 2 পয়সারও মূল্য নাই। আল্লাহু আকবার। হযরত সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি জীবনে একদিন একবার গেছেন রওজায়ে আকদসে। একদিন একবার। ওই একবার যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়া এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দূরে ছিলাম, আমি আপনার খেদমতে উপস্থিত হইতে পারিনি, কারণ আমার বৃদ্ধা মা ছিলেন, উনার খেদমত করার মতো কেউ ছিলেন না। এখন এই বৃদ্ধা মাকে রাখি আমি আপনার এখানে আসতে পারিনি। এখন মা মারা যাওয়ার পরে উনাকে দাফন করি, আমি এইবার হজের সফরে রওনা হয়েছি। হজের কাজ সম্পাদন করে এখন আমি আপনার খেদমতে হাজির হয়েছি। জানি না ইয়া রাসূলুল্লাহ আর সামনে দ্বিতীয়বার আপনার রওজার পাশে আমি আসতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, যদি ডাইন হাত মোবারকটা একটু মাটির উপরে উঠেই দিতেন, আমি একটা চুম্বন করতাম। এগুলা কোরআন হাদিসের কথা না, আর কোরআন হাদিসের মধ্যে এগুলা থাকারও কথা না। কারণ সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি নবীজির উম্মতের মধ্য থেকে একজন বুজুর্গ ছিলেন। প্লাস পয়েন্ট হইল উনি কিন্তু সৈয়দ বংশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। একজন ওলি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে, তাহলে অনেক পরের না? তো ওনার কথা কোরআনে আসবে কেমনি, হাদিসে আসবে কেমনি? আমরা এগুলা কোথায় পেলাম? এগুলা ঐতিহাসিকভাবে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। কিভাবে বলেন? ঐতিহাসিকভাবে যে আমাদের যুগে এখনো যারা বড় বড় ওলামায়ে কেরামরা আছেন, ওনারা ইন্তেকালের পরে ওনাদের জীবনী লেখা হয় না? এখনও তো হয়। হাটাজারি হুজুরের জীবনী লেখা হয়েছে না? তো এই জীবনী এটা এখন আমাদের জন্য আজকে বর্তমান, কিন্তু আমাদের থেকে 200 বছর পরে যারা আসবে তাদের জন্য এটা ইতিহাস না? এইভাবে এই ঐতিহাসিক লিখনের মাধ্যমে, ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে এগুলো আমরা পাইছি। কেমনে পাইলাম? ওই তখনকার যারা ছিলেন ওনাদের জন্য এটা বর্তমান ছিল, ওনারা এটা লিখছেন। এখন আমরা 200 বছর পরে, 500 বছর পরে, 600 বছর পরে আমাদের জন্য এটা অতীত হইয়া গেছে এবং ইতিহাস হইয়া গেছে। মুখস্থ কোনো কথা বলা যায় না। মুখস্থ
একজন হক্কানি আলেম নিজের থেকে বানাই কোনো কথা বলে না, এটা সব সময় মনে রাখবেন। বানাই মুখস্থ কথা বলে এগুলা ফালতু। এগুলো এখন আমাদের দেশে বাজারিয়া বক্তা যেগুলো বাইর হয়েছে ট্রেডিশনাল, 60,000 টাকা 70,000 টাকা 1 লাখ টাকা দিতে হবে, কন্ট্যাক্ট করিয়া মাহফিলে যায়। হ্যাঁ, কোনো আমলের ওয়াজের ধারে কাছে নাই, কতক্ষণ গান গাইব, কতক্ষণ আজান দিব, কতক্ষণ কেরাট টানব, এই জাতীয় বক্তা কতগুলো আমাদের দেশে আছে না নাই? দুনিয়ার আপুড়ি আপুড়ি কথা সব বলবো। আমি বিল ক্লিন্টনের সাথে একসাথে চা খাইছি, আমি রকেটে করি চাঁদের দেশে গেছি, আমি ফলনা করছি, আমি তলনা করছি। এগুলো হলো আজেরিয়া কথা। হক্কানি ওলামায়ে কেরামরা আজেরিয়া কথা বলে না। ওনারা কিতাবের মধ্যে কোনো না কোনো কিতাবে দেখছে, চোখে পড়ছে, সেখান থেকে স্মরণে আসে, সেখান থেকে বলে। এগুলা কিচ্ছা কাহিনী না। আমাদের মধ্যে বেয়াদব কতগুলো আছে যে ওলামায়ে কেরাম যদি দৃষ্টান্তমূলক কোনো উদাহরণ যদি পেশ করে আকাবেরিনদের জীবনী থেকে, তো এইগুলারে কয় হুজুর কি ওয়াজ নসিহত জানেনি, এ কোরআন হাদিসের কথা কয় না, খালি কিচ্ছা কাহিনী কয়। কি রে বেড়া, কিচ্ছা কাহিনী তো আল্লাহও কইছে কোরআন শরীফের। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিচ্ছা কাহিনী কয় নাই? আগের যুগের নবী রসুলদের এবং নবী রসুলদের উম্মতদের কিচ্ছা কাহিনী কোরআন শরীফ ভর্তি। জি, এগুলা তো উপমা। এগুলো আল্লাহ পাকও এই কিচ্ছা কাহিনী আগের যুগের বলছেন উম্মতে মুহাম্মদিয়াকে উপমা দেওয়ার জন্য, দৃষ্টান্ত দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য। এখন হক্কানি ওলামায়ে কেরামরা যেগুলা বলে এগুলাও এরকম উদাহরণস্বরূপ বলে। এখন আমি রেফারেন্স বলার জন্য আপনাদেরকে এত কথা বললাম, যেহেতু এই ঘটনাটা একটা সাধারণ ঘটনা না। এটা একটা সাধারণ ঘটনা না, এটা একটা অলৌকিক ঘটনা। কি ঘটনা? অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনা নবীদের মধ্য থেকে যদি পাওয়া যায় সেটাকে মুআজিজা বলে। কি বলে? মুআজিজা। নবী রসুলদের মুআজিজা। বুঝে থাকলে বলুন, এই মুআজিজা নবী রসুলদের থেকে ছাড়া অন্য কারো থেকে পাওয়া যাওয়া সম্ভব কিনা? বুঝি বলেন। আর না বুঝলে এখন বুঝেন, মুআজিজা নবী রসুলরা ছাড়া অন্য কারো থেকে পাওয়া যাওয়া সম্ভব না। শুধু নবী রসুলদের থেকে যেই অলৌকিক ঘটনাগুলা সংগঠিত হয়, অলৌকিক জিনিসগুলা প্রকাশ পায়, সেগুলাকেই মুআজিজা বলে। আর কারো অন্য কারো অলৌকিকতাকে মুআজিজা বলা হয় না। এইবার আপনারা আমাকে বুঝে থাকলে বলুন, বায়েজিদ খান পন্নীর কোনো অলৌকিক বিষয়কে মুআজিজা বলা যাবে কিনা? জি, আখিরি জামানার মুসলমান নবী রসুলরা ছাড়া অন্য কারো থেকে মুআজিজা সংগঠিত হইতে পারে না। সে বায়েজিদ খান পন্নী তো 1400 বছর পরের মানুষ, তার কাছে মুআজিজা হয়, তার থেকে মুআজিজা প্রকাশ পায়। এই কথা বলার অর্থই হলো পক্ষান্তরে নিজেকে নবী দাবি করা। নিজেকে কি দাবি করা? নবীকে দাবি করা। নবীদের থেকে অলৌকিকতা যেগুলা প্রকাশ পায় সেগুলোর নাম মুআজিজা। নবীরা ছাড়া আর বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কেরাম থেকে যে সমস্ত অলৌকিকতাগুলা প্রকাশ পায় সেগুলাকে কেরামত বলে। কি বলে? কেরামত। দেখেন, একটা জিনিস, কোনো ব্যক্তির থেকে অলৌকিকতা প্রকাশ পাওয়া এটা কিন্তু তার বুজুর্গের দলিল না। এটা বুজুর্গের দলিল না। আপনারা ইতিহাস পড়লে দেখবেন অনেক হিন্দু সাধকেরা সাধনা করতে 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 তাদের থেকেও কিছু অলৌকিকতা প্রকাশ পায়। আরে ভাই, একটা মানুষ সাধনা করতে করতে যদি কলবের অবস্থা এরকম সূক্ষ্ম হইয়া যায়, লতিফ হইয়া যায়, তখন সেই মানুষটা বাতাসের মধ্যে উঠতে পারে, পানির উপর দিয়ে হাঁটতে পারে। এটা সাধনা করার জিনিস। অলৌকিকতার কারণে যদি একটা মানুষ বুজুর্গ হয়, তাহলে হিন্দু ঠাকুর যে সাধনা করতে করতে এরকম নিজেকে তৈরি করছে অলৌকিকতার জন্য,
সেও কি বুজুর্গ নাকি? তো বুজুর্গ হওয়ার জন্য ইমান লাগে না? তার কাছে ইমান আসেনি। এই ধরনের অলৌকিকতা অমুসলিম থেকে যদি প্রকাশ পায় সেটাকে এরহাসাত বলে। কি বলে? নবীদের গুলাকে কি কয়? কন মুজিজা। ওলিদের গুলাকে কি কয়? কেরামত। আর অমুসলিম থেকে পাওয়া গেলে এরহাসাত। অমুসলিম থেকে পাওয়া গেলে কি? এরহাসাত। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, আশরাফুল জওয়াব। কি কিতাব? আশরাফুল জওয়াব। এই কিতাবের মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন সৈয়দ আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাইহি। ওনার আসল নাম হইল আহমদ কবির। আসল নাম হইল আহমদ কবির। এই আহমদ কবির নামের পিছনে কারণ কি আমি এটাও আপনাদেরকে বলি। আমাদের দেশের একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের মিরপুরের আকবর কমপ্লেক্স আছে না? আকবর কমপ্লেক্সের মুফতি সাহেব, মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুম আমাদের সাথী। আমরা একই বৎসরের ফারাক, কিন্তু ওনারা ভিন্ন মাদ্রাসায় পড়ছে, আমরা ভিন্ন মাদ্রাসায় পড়ছি। তবে বর্তমান বাংলাদেশের হাতে গোনা যদি 5 জন মুফতি ধরা হয় বড় বড় মুফতিদের মধ্যে, তোর মধ্যে একজন মুফতি দিলাওয়ার সাহেব। এত বড় আলেম। ফতোয়ার উসুলে ফতোয়া যেটাকে বলা হয়, ফতোয়ার মূলনীতির কিতাব আল আশবাহু ওয়ান নাযায়ের, বড় কঠিন কিতাব। আমি 1 বছর পড়াইছি, আমি জানি কিরকম কঠিন। ফতোয়ার মূলনীতি, এই 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 মূলনীতির কিতাব এটা না পড়লে মুক্তি হবে না, এরকম কিতাব আল আশবাহু ওয়ান নাযায়ের। এই আল আশবাহু ওয়ান নাযায়ের কিতাবের আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, যেটাকে আরবিতে শরহ বলে, মুফতি দিলাওয়ার সাহেব দামাত বরকাতুম। আমি একবার ওনার মাহফিলে দাওয়াতে গেছি, ওনার মাদ্রাসায়, তা আমার দেখাইছি, এটা লেখা হয়েছে সাফার অপেক্ষায়। মাশাআল্লাহ, একটা বাঙালি মানুষ, কত বড় আলেম। তা আমি আপনাদেরকে এই কথাটা এই জন্য বলতেছিলাম, এই মুফতি দিলাওয়ার সাহেব দামাত বরকাতুমের আমাকে যখন হুজুরে দেখাইছে বাচ্চাদেরকে আনি দোয়ার জন্য, তখন বাচ্চা 3 জন ছিলেন। কয়জন? 3টার নাম মোহাম্মদ। বাচ্চা কয়জন? 3 জন। 3টার নাম মোহাম্মদ। এখন বাচ্চা 3টার নাম যদি মোহাম্মদ হয়, এবার চিনবেন কেমনে? দেখবেন কেমনে? জবাব দিবে কেমনে? 3টার নাম মোহাম্মদ। তা এখন নাম হয়েছে মোহাম্মদ প্রথম, মোহাম্মদ দ্বিতীয়, মোহাম্মদ তৃতীয়। মোহাম্মদ প্রথম, মোহাম্মদ দ্বিতীয়, মোহাম্মদ তৃতীয়। এখন আমি তো আপনাদেরকে বাংলায় অনুবাদ করে শুনাইতেছি, উনি কি বাংলায় নি নাম রাখছে? না, এই প্রথম দ্বিতীয় তৃতীয় আরবি আছে না? তো প্রথমের আরবি কি? আউয়াল। প্রথমের আরবি আউয়াল। তো বড়টার নাম হইল মোহাম্মদ আউয়াল। মোহাম্মদ আউয়াল। আমরা তো গতানুগতিকভাবে নাম রাখি, আব্দুল আউয়াল, মোহাম্মদ আউয়াল, এগুলো আমরা গতানুগতিক, আমরা তো অর্থের দিকে খেয়াল করি নাম রাখি নাই। কিন্তু উনার নাম রাখাটা অর্থের দিকে খেয়াল করে। উনার 3টা বাচ্চার নাম মোহাম্মদ। প্রথমটার নাম মোহাম্মদ আউয়াল, অর্থাৎ প্রথম মোহাম্মদ। দ্বিতীয়টার নাম মোহাম্মদ সানি, মোহাম্মদ সানি। তৃতীয়টার নাম মোহাম্মদ সালেস, মোহাম্মদ সালেস। সৈয়দ আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাইহির ছেলেরা 3 জন ছিলেন। কয়জন? 3 জন। হ্যাঁ, 3টার নাম আহমদ। 3টার নাম কি? আহমদ। বড় ছেলেটার নাম আহমদ কবির, ছোট ছেলেটার নাম আহমদ সগীর, আর মেজোটার নাম আহমদ আওসাত। আহমদ আওসাত। অর্থের দিকে খেয়াল করে নাম রাখছে। আর নবীজির মোহাব্বতে 3টার নাম রাখে নবীজির নাম। মোহাম্মদও নবীজির নাম, আহমদও নবীজির নাম। তো উনি যেহেতু নবীজির বংশ, এই জন্য শুরুতে সৈয়দ, আর মূল নাম হইল আহমদ। বাইদের মধ্যে সবচেয়ে বড়, এই জন্য আহমদ কবির। কথা বুঝাইতে পারছি? এটা ইতিহাস। এটা কি ইতিহাস? এটা এমনি আদেরিয়া কথা না।
সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। হাতে সময় নাই বলতে গেলে, ওনার অনেক ঘটনা আছে এরকম অলৌকিক ঘটনা। একবার আপনাদেরকে বলছিলাম, স্মরণ তো আপনাদের কম থাকে, কিত্তার লাইলে দি সামনের দিকে যাইতেছে, লাইলের দোনো পাশে ধান, সামনের দিক থেকে কুকুর একটা আসতেছে। যখন সামনাসামনি হয়েছে তো হুজুরও দাঁড়াই গেছে, কুকুরও দাঁড়াই গেছে। তা আমাদের দেশে কুকুর তাড়ানোর জন্য কি বলে? সেই বলে না, আমাদের দেশের পারিভাষিক শব্দ। তো ওনাদের ভাষা হিসাবে ওনারা এরকম একটা শব্দ আছে না। তো কুকুর যখন সামনে দাঁড়াই গেছে, সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কুকুরের এরকম একটা ওনাদের ভাষার শব্দ বলছে, সেই এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুরে এখন সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির সাথে আরবি ভাষায় কথা কয়। কোন ভাষায়? আচ্ছা, বুঝতে থাকলে বলুন তো, আল্লাহ পাক ইচ্ছা করলে বলাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। কুকুর কয়, হুজুর কি বুঝাইতে চান, কি কইতে চান? সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি বড় বেয়াদ দেবে না, তুই আমার সামনে দাঁড়াই রইলি, আমার রাস্তা ব্লক করি, এখন আবার আমার লগে কথা কস, নিচে দি যা। কুকুরে কয়, হুজুর আপনি নিচে দি গেলে কি অসুবিধা হয়, আপনি যান না নিচে দি। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয়, বেটা নাপাক, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাপাক, লোমকূপ পর্যন্ত, মুখের লালা পর্যন্ত, থালা বাসনে লাগলে 7 বার দোয়া লাগে। আমার নবীজি বলছে তুই নিচে দিকে গেলে কি অসুবিধা? আমি আশরাফুল মখলুকাত, আমার পরনে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, আমি এগুলো দিন নামাজ পড়ি, এইটা নিচে দিয়ে গেলে আমার জামা কাপড়ে ময়লা লাগবে, তুই নিচে দিয়ে যা। কুকুরে কয়, হুজুর আপনার সব কথা ঠিক আছে, আমি যে নাজাসাতুল আইন এই কথাও ঠিক, আর আপনি যে আশরাফুল মখলুকাত এই কথাও ঠিক, তবে একটা কথা মনে রাখিয়েন, এখন যদি নিচে দিয়ে যান, জামা কাপড়ে যদি ময়লা লাগে, বাড়িতে যাইয়া সাবান দিয়া ধুইলে এটা পরিষ্কার হয়ে যাব। কিন্তু ছোট্ট একটু জিনিস যে আপনার দিলের ভিতরে আসছে, আনা খাইরুম মিনহু, আমি এই কুকুরটার থেকে ভালো, আমি ভালো, এই জিনিসটার নাম অহংকার। আর এই জিনিসটাকে আপনার কলবের থেকে পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই, মনে রাখি। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি অ্যাস্টনিশ হয়ে গেছে, ইন্নালিল্লাহ। ও বুঝছি, আসলে যে আমার দিলের ভিতরে একটু অহংকার আসছে, এটাকে পরিষ্কার করার জন্য বন্ধু তোরে আমার পিছনে লেলিয়ে দিছে, নাহলে তোর তো বাকশক্তি নেই, তুই তো কথা বলারও কথা না, এত বড় কথা আমারে কেমনে বললি? সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয়, ঠিক আছে কুকুর তুই উপর দিয়ে যা, আমি নিচে দিয়ে গেলাম, যা। কুকুর সোজা হাঁটি চলে গেছে, সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি নিচে দিয়ে হাঁটি উঠছে। ঘটনা এই থানভী রহমতুল্লাহ লিখছে আশরাফুল জওয়াবের ভিতর। এই আশরাফুল জওয়াবের মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ লিখছে যে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রথমবার এবং জীবনের শেষবার এই একবারই রওজা আকদাসের পাশে গেছে, যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে এই প্রথম আপনার রওজায় আসছি, আর কোনোদিন আসতে পারবো বলিও মনে হয় না, হ্যাঁ মনকে তো বুঝাইতে পারি না, একটু ডাইন হাত মোবারকটা একটু মাটির উপরে উঠাই দেন না, আমি একটা সুমা দিতাম। আমি আপনাদেরকে বাংলায় বলতেছি, হুজুরে বলছে আরবিতে, কি বলছে? ওয়াফিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাযারাত ফামদুদ ইয়ামিনাকা কায় তাহযা বিহা শাফাতি। আরবিতে বলছে। এইগুলো কি আমি বানাই বলছি? এটাও কিতাবের মধ্যে লিখছে তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি জবান থেকে যেভাবে বাইর হয়েছে এইভাবে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি নকল করছে। এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি নিজেও আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির যোগ পায় নাই, উনিও এরকম পূর্ববর্তীদের কারো লিখিত জীবনীর থেকে তারপরে এখানে লিখছে। ওয়াফিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাযারাত ফামদুদ ইয়ামিনাকা কায় তাহযা বিহা শাফাতি।
মুখের থেকে বাইর হওয়ার দেরি। আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ডাইন পাশে দিয়ে ডাইন হাত মোবারক মাটির উপরে উঠে গেল। আপনারা দেখেন না কিতাবের ভিতর আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের আলো গোটা মদিনার গলিয়ে গলিয়ে ছড়াইয়া পড়ছে। আকাশের সূর্যের ভিতরে অন্ধকার লাগিয়ে গেছে, গ্রহণ লাগিয়ে গেছে। রওজায়ে আকদাসের দিক থেকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের